গুড মর্নিং সবাইকে। আবারও চলে এসেছি নতুন একটি পর্বে। এখন বাজে সকাল 6:30। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। একটা বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব, সেখানে মাথাটা ঢেকে নিয়েছি, ঠান্ডা লেগে যাবে। তো সকাল সকাল একটু এসেই বাগানের দিকে। এই যে সকালবেলা ভোরবেলার বাগান আমাদের। আপনাদের একটা জিনিস দেখাবো, দাঁড়ান আমি যাচ্ছি। আর গাছে মোচা পড়েছে, মোচাটা দেখাবো। আমি যাচ্ছি এই বাগানের ভেতরে কলা গাছের দিকে। এই কই গেলি মোচা? এই যে কলা গাছে জঙ্গল চারিদিকে। ওই দেখেন, ওই যে দেখেছেন কলা গাছে একটা মোচা পড়েছে। এই যে এগুলো সব দয়া কলা, এর মোচা খেতে ভীষণ টেস্টি। তো সকাল সকাল বাগান পরিদর্শন হয়ে গেল, একটু হাঁটাচলাও করে নিলাম। আমি হাঁটাচলা করি সকালবেলা, ঘরের কাজকর্ম যখন করি একটু বাগান পরিদর্শন করে নিলাম। এবার যাচ্ছি বাড়ির দিকে, ব্রাশ করব, স্নান করব, পুজো করব, তারপরে আবার খাবার দাবার তো আছে, রান্না বান্না। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে পরে। সকাল সকাল আমি কফি নিয়ে বসে পড়েছি। আজকে সকালবেলা বাড়িতে কেউ নেই, আমি আছি আর ছেলেটা রয়েছে। ছেলেটা ঘুমাচ্ছে এখন, ভালো লাগছে না একা একা। মা বাবা গেছে ডাক্তার দেখাতে বাবাকে নিয়ে। বাবার আজকে চেক আপ রয়েছে, বাবার চোখে ছানি অপারেশন হয়েছে, তো সেখানেই গেছে। তো আর সে তো ডিউটি গেছে, কালকে আসেনি এখনো। আমি যে কফি নিয়ে সকাল সকাল বসে পড়েছি, একটু কফি খাই সকালবেলা, তারপর টিফিন তো করবো। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, আজকে একটু ফাঁকিবাজি টিফিন করবো ভাবি। মা ছেলেকে আজকে ম্যাগি খেয়ে নেবো সকালবেলা, তারপর কি দুপুরে রান্নাবান্না আছে। আর আজকে কফির সাথে এটা কি জানি না, তো ঝুড়ি বাজার মতো সকালবেলা আমাদের পাশে এখানে দোকান আছে, সেই কাকিমণি আমাকে দিয়ে গেল, বলে ওটা খেয়ে দেখো খুব ভালো। সকালবেলা গিয়ে সব খেতে বসেছি কফির সঙ্গে, গরম গরম কফি আর এই ঝুড়ি ভাজা। একটু ঠান্ডাও লেগেছে, ভীষণ নাকে জল বেরোচ্ছে, গায়ে একটা জ্বর জ্বর ভাব। কফি খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি চায়ের থেকে বেশি কফিটাই খেতে ভালোবাসি। প্রতিদিন খাওয়া হয় না কফিটা, চাটাই খাই একবেলা। আজকে ভাবছি একটু কফি খাই, ভাল লাগছে না একা একা। তো মানে অন্যদিন মায়ের সাথে খাই, ভাল লাগে, মানে বেশ। আজকে একা একা খাচ্ছি, একটু কেমন মনে লাগছে। তো আমার স্নান টান সব হয়ে গেছে, এবার রান্নাবান্নাটা করবো। শরীরটা যে খুব ভালো সেরকম না, জ্বরের ওষুধ খেয়েছি প্যারাসিটামল। তো এখন আদিকে স্নান করাবো, স্নান করেই রান্নাবান্না করবো। তো আজকে ডিমের ঝোল রান্না করব। তো ডিম আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে আমি এখানে ডিম আর আলুটাকে সেদ্ধ করে রেখেছি, ছোটো ছোটো আলু দিয়ে আজকে ডিমের ঝোল রান্না করব। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমি এখন আদিকে স্নান করাবো, আদিকে স্নান করানোর পর তারপর আমি রান্নাবান্না সব করবো। যে আদি এসে ওখানে পিপি স্নান করতে গেছে, পিপিকে ডিস্টার্ব করছে, তো ওকে স্নান টান করিয়ে নেবো, তারপর আমি রান্নাবান্না করবো। কি করছো তুমি? শিগগিরই আয় এখানে। মেলা থেকে কি কিনে নিয়ে এসছো তুমি? হ্যাঁ কৌটো আছে তো, হাতির কৌটো, ওইটা নেবে? আচ্ছা বাবলস বানাবে, ওকে। তুমি কি একটু ডিম ছাড়াবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও তোমাকে ডিম ছাড়াতে। তুমি কি করছো? ডিম ছাড়াচ্ছ? বাহ। তো আমি আর আদি এখন ডিম আর আলু ছাড়াবো। এই যে আদি বসে পড়েছে ডিম নিয়ে, ও খুব সুন্দর ডিম ছাড়াতে পারে, ও একটা গুড বয়। দেখেছেন কেমন ডিমটা ছাড়াচ্ছে ও। তো আমরা দুজন মা ছেলে মিলে বসে পড়েছি ডিম আলু ছাড়াতে। যে আমি আলু ছাড়াচ্ছি, তুমি কি ছাড়াচ্ছ? ডিম ছাড়াচ্ছে ও। ভালো করে ছাড়িয়ে এর মধ্যে রাখো, ঠিক আছে? ডিম আলু ছাড়িয়ে এর মধ্যে রাখো, তারপরে রান্না করবো। তুমি আজকে ডিম খাবে তো? হ্যাঁ আজকে ডিম খাবে। আলুর খোসা সব ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আদি কি সুন্দর ডিমগুলোকে ছাড়াচ্ছে। এই যে পরিষ্কার করে একদম ছাড়িয়ে ছাড়িয়ে ডিমগুলোকে রাখছে। একটা ডিম সবাইকে তুলে ধরে দেখাও তো কেমন ছাড়িয়েছ। এই যে খুব সুন্দর হয়েছে। আজকে দুপুরে ডিমের ঝোলের সাথে উচ্ছে আলু ভাজাও থাকবে মেনুতে।
উচ্ছে আলু ভাজাটা এখানে আমার হয়ে গেছে, এটাকে এবার আমরা তুলে নেব। ডিমের ঝোল করবো বলে কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে আলুগুলোকে প্রথমে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে ডিমগুলোকে ভেজে নেব। ডিম আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর ওতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো সব পেস্ট দিয়ে টমেটো, মটরশুঁটি দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে মশলা কষে গেলে এর মধ্যে ডিম আর আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডিমের ঝোল আমাদের টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমরা 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। তারপর ধনেপাতা ছড়িয়ে এটাকে আমরা গরম গরম পরিবেশন করব। তো রান্না বান্না সব হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে। তো এখানে আছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, এই যে ইলিশ মাছ। এই ডিমের ঝোল আমি রান্না করলাম, একটু রসা কষা করে লাল লাল ঝাল ঝাল করে ডিমের ঝোল রান্না করেছি। এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে ট্যাংরা মাছ সর্ষে বাটা বড়ি দিয়ে ঝাল, আর এই যে হাঁড়িতে ভাত। এই থাকছে আজকে আমাদের লাঞ্চ মেনু। হ্যাঁ, খেতে বসে পড়েছি, ভীষণ ঠান্ডা লাগছে। আমার এত ঠান্ডা লেগেছে, আমার সত্যি ভীষণ ঠান্ডা লাগছে। আমি ফুলা ঠান্ডা আজকে নাইটি করেছি, সে কারণে এত ঠান্ডা লাগছে জন্য এরকম। প্রথমে উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাবো, তারপরে ইলিশ মাছ, তারপরে হলো ডিম, অনেক রকম খাবার, অনেক রকম খাবো। কথাও বলতে পারছি না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে। তো আমি খেতে থাকি, আপনার ভিডিওটা দেখতে থাকুন। এরকম মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন, আর যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা প্লিজ একটুখানি ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।